আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব কোরআনের শক্তি। এই বিষয়ে আজকে আলোচনা হবে। আল্লাহ পাকের পবিত্র কোরআনে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে আজকের 5টি সূরার গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যেসব সূরাগুলো তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছে এই বিষয়ে আলোচনা হবে। তো দেরি না করে আমি মূল কথা শুরু করি। সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে তোমার মনের সকল ইচ্ছা পূরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরা রহমান। সূরা রহমান তেলাওয়াত করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, মুখের উজ্জ্বলতা বাড়বে। সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খোদা থেকে মুক্তি দিবে। সূরা মুলক। সূরা মুলক তেলাওয়াত করলে আল্লাহ পাক আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সূরা সাজদা। শেষ বিচারের দিন আমাদের পক্ষে কথা বলবে। আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের এই সূরাগুলো আমরা আমল করব, আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আর আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, সকলে চেষ্টা করব কোরআন শরীফ শিক্ষা করা, কোরআন শরীফ শেখার চেষ্টা করব। কারণ কোরআন এমন একটা জিনিস, কোরআন তেলাওয়াত করলে দিলে শান্তি হয়। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীর কোরআন তেলাওয়াতের বদৌলতে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো, তোমাদের সম্মুখে যায়। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।